একজন মানুষের গল্প। সে জীবনে ভীষণ হতাশ ছিল। ছোটবেলা থেকেই তার জীবন ভরে ছিল সমস্যায়। তার বাবা মারা যান যখন সে খুবই ছোট ছিল। এরপর তাকে তার মা আর ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করতে হয়। খুব অল্প বয়সেই সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। বড় হওয়ার পর সে বিয়ে করে। ভেবেছিল এইবার হয়তো জীবন সহজ হবে, কিন্তু জীবন সহজ হলো না, বরং সমস্যাগুলো আরও বেড়ে গেল। একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা শুরু হতো। তার মনে হতো জীবনে কোনো শান্তি নেই। একদিন ক্লান্ত আর বিরক্ত হয়ে সে এক জ্ঞানী সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীকে সে বলল, গুরুজি, আমি সংসার ত্যাগ করে আপনার শিষ্য হতে চাই। জীবনের অন্তহীন সমস্যায় আমি ক্লান্ত। আমি শান্তি চাই, আমি মুক্তি চাই। সন্ন্যাসী সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো। তবে আগে বলো, কি তোমাকে এত কষ্ট দিচ্ছে? মানুষটি বলল, গুরুজি, আমার জীবন শুধু সমস্যায় ভরা। কখনো আর্থিক সমস্যা, কখনো স্ত্রীর সাথে সমস্যা, কখনো কাজের জায়গায় সমস্যা, আবার কখনো অন্য কিছু। একটার পর একটা সমস্যা লেগেই থাকে। আমি কখনো সফল হই না। সবসময় লড়াই করতে হয়, দুঃখে থাকি আর চিন্তায় ডুবে থাকি। সন্ন্যাসী ধৈর্য ধরে শুনলেন আর বললেন, ঠিক আছে, তুমি আপাতত আমার কুটিরেই থাকো। পরের দিন সকালে সন্ন্যাসী বললেন, চলো, আমরা আরেকটা গ্রামে যাচ্ছি। এরপর দুজনে রওনা দিল। পথে একটি নদীর ধারে পৌঁছালো। কিছুক্ষণ দাঁড়িয়ে তারা নদীর দিকে তাকিয়ে রইল। সন্ন্যাসী বললেন, আমাদের এই নদীটা পার হতে হবে, কিন্তু জলের স্রোত বইছে। তারা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ মানুষটি বলল, গুরুজি, আপনি তো বললেন আমাদের নদীটি পার হতে হবে, তাহলে আমরা শুধু দাঁড়িয়ে আছি কেন? সন্ন্যাসী বললেন, আমরা অপেক্ষা করছি নদীটা কখন শুকিয়ে যাবে, তারপর আমরা পার হব। মানুষটি অবাক হয়ে বলল, কিন্তু গুরুজি, এটা কিভাবে সম্ভব? নদী তো শুকাবে না, সবসময়ই বইবে। আর শুকালেও সেটা তো অনেক দেরি। আমরা যদি শুকানোর জন্য অপেক্ষা করি, তবে এখানেই সারা জীবন দাঁড়িয়ে থাকতে হবে। বরং আমাদের চেষ্টা করে পার হতে হবে, যত কষ্টই হোক না কেন। সন্ন্যাসী তখন মৃদু হাসলেন আর বললেন, ঠিক তাই। এটাই আমি চাইছিলাম যেন তুমি বোঝো। জীবন এই নদীর মতো, আর জীবনের সমস্যাগুলোও নদীর জলের মতো। এগুলো সবসময়ই থাকবে। তুমি যদি অপেক্ষা করো যে কখন সমস্যাগুলো শেষ হবে, তাহলে তুমি কোনোদিনই এগোতে পারবে না। তোমাকে সমস্যার মুখোমুখি হতে হবে, কষ্ট হলেও সেটা পার হতে হবে। তখনই তুমি অপর পাড়ে পৌঁছাতে পারবে। তারপর সন্ন্যাসী বললেন, বন্ধু, সংসার ত্যাগ করে পালিয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। এটা তো নদী শুকানোর অপেক্ষার মতো। সংসার ছাড়লেও নতুন ধরনের সমস্যা থেকেই যাবে। তাই ঘরে ফিরে যাও, কষ্টের জন্য হাল ছেড়ো না। সমস্যার সম্মুখীন হও, সমাধান করো। এটাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তারপর মানুষটি সন্ন্যাসীর শিক্ষা বুঝল। সেই একটি শিক্ষাই তার চিন্তার ধারা বদলে দিল। সেদিন থেকে সে আর নিখুঁত জীবনের অপেক্ষায় বসে থাকলো না। সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হতে শুরু করলো। ধীরে ধীরে তার জীবনও ভালো হতে লাগলো। তো প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে সমস্যা সবার জীবনেই আছে। কারোর আর্থিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো শারীরিক অসুখ, আবার কারো মনের ভিতরের লড়াই। জীবন কারোর জন্যই সহজ নয়। আমরা প্রায়ই ভাবি এই সমস্যা শেষ হলেই হয়তো শান্তি পাবো, কিন্তু আসলে একটা সমস্যা শেষ হলেই আরেকটা শুরু হয়। তাই নিখুঁত জীবনের অপেক্ষা করতে করতে জীবন নষ্ট করার কোনো মানে নেই। যেমন নদী শুকানোর জন্য দাঁড়িয়ে থাকলে কখনো পার হওয়া যায় না, তেমনই সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করেও জীবনে এগোনো যায় না, বরং সমস্যার মুখোমুখি হতে হবে, লড়াই করতে হবে। প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করে, নতুন কিছু শেখায়। সমস্যাগুলো বাধা নয়, এগুলো সিঁড়ি, যা আমাদের সফলতার দিকে নিয়ে যায়। তাই সমস্যাকে ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। শান্তি আর সফলতা তখনই আসে যখন আমরা কঠিন সময়েও চলতে শিখে যাই। তো প্রিয় দর্শক, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।